লোকজন আসুক, আসলে পরে আজকে কিন্তু খুবই খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। সেটা হলো যে সম্প্রতি সৌদি আরবে এক ব্যক্তি একটা শিয়া শিশুকে, আসলে শিশু তো শিয়া হয় না, সুন্নি হয় না, তাই না? অর্থাৎ একটা শিয়া পরিবারের একটা শিশুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে এক সৌদি আরবের সুন্নি মুসলমান। সে যখন আসলে জানতে পারে যে ওই পরিবারটা শিয়া, তখন ওই লোকটা ওই পরিবারের যে বাচ্চা ছিল, মানে 5-6 বছরের একটা বাচ্চা, তাকে ধরে সাথে সাথে কল্লা কেটে হত্যা করে, যেটা মিডিয়া সহ সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আলোড়ন তুলেছে। এখন আমাদের দেখতে হবে, অর্থাৎ আমরা যে জন্য আজকে এই লাইভটা, সেটা হলো যে তার এই হত্যাকাণ্ডটা আসলে সহি ইসলাম সম্মত কিনা, অর্থাৎ ইসলাম অনুযায়ী তার এই কাজটাকে আমরা বিচার বিশ্লেষণ করব। সুতরাং আশা করি আপনারা সেটাকে উপভোগ করবেন। এবং আমি দুঃখিত, এত ডিস্টার্ব করলে লাইভ করবো কেমনে? এত ডিস্টার্ব করলে তো লাইভ করা টাফ হয়ে দাঁড়াবে, তাই না? এত ডিস্টার্ব করলে কেটে যাচ্ছে বারবার। এখন কি ঠিক আছে নাকি? এখন কি ঠিক আছে নাকি? এখন তো মনে হয় ঠিক আছে, না? এখন তো মনে হয় ঠিক আছে। তো যাই হোক, আমরা যে কোনোভাবে হোক শুরু হয়ে গেছে যখন, তখন এই যে শিয়া আসলে কারা, কাদেরকে শিয়া বলা হয় এবং তারা প্রকৃত মুসলমান কিনা, সেটা আমার মুখ থেকে না শুনে যারা প্রথিত যশা যে সমস্ত আলেম ওলামা আছে, যারা ওয়াজ নসিহত করেন, তাদের মুখ থেকেই আমরা বিষয়টা শুনি। তো সর্বপ্রথমে আমরা সেটাতেই চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি তথ্যপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে শিয়া কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের উৎপত্তি কবে থেকে, এবং সুন্নিদের সাথে শিয়াদের সম্পর্ক কতটুকু বা বৈপরীত্য কি। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই বর্তমান 2014, এই বর্তমান প্রেক্ষাপট যদি একটু আমরা চিন্তা করি, তাহলে একজন সুন্নি মুসলিমের কাছে স্পষ্ট হয়ে যায়। আমরা যদি সেই ইরাকের খবর নেই, সেই সিরিয়ার খবর নেই, সেই লেবাননের খবর নেই, এবং সেই পাকিস্তান, আফগানিস্তান, সর্বত্রই আপনি পাবেন আজকে সুন্নি মুসলিমেরা নির্যাতিত, তারা মাজলুম হিসাবে জীবনযাপন করছে। তাদের উপর যত ধরনের জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে এই সেই শিয়া সম্প্রদায়, এই শিয়া জাতি। সুতরাং শিয়া কারা, এদের পরিচয় একজন সুন্নি মুসলিমের কাছে অস্পষ্ট হওয়ার কথা নয়। এই লোকটা যদিও একটু হালকা মিথ্যাচার করলো, আসলে শিয়ারা নির্যাতন করছে এটা ঠিক না। বরং এই যে আফগানিস্তান বলেন, পাকিস্তান বলুন, আর অন্যান্য যে কোনো দেশ বলুন, আসলে সুন্নিরাই শিয়াদের উপরে অত্যাচার করছে। যেমন উনি 2014 সালে বক্তৃতাটা দিয়েছিলেন, এবং তখন সিরিয়া এবং ইরাকে ওই যে সুন্নিরা যে আইএস তৈরি করে যে খিলাফত প্রতিষ্ঠা করছিল, ওরা কিন্তু হাজার হাজার শিয়া মুসলমানদের কল্লা কেটে এবং ব্রাশ ফায়ারে হত্যা করেছিল। সম্ভবত উনি সেটা জানেন। তো যে যে নিজের দোষটা ঢাকার জন্যে অন্যের উপর দোষ চাপানো আর কি, উনি সেটা করলেন। তো যাই হোক, এটা আসল বিষয় না, আমরা আর একটু পরে দেখি। আজকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে সুন্নিদেরকে। কারা এরা? এরা তো সেই আমেরিকান বাহিনী শুধু নয়, এরা হলো তথাকথিত মুসলিম নামধারী এই শিয়া। এরা সেই ইসরায়েলের ইহুদি নয়, এরা তথাকথিত নামধারী মুসলিম এই শিয়া। অতএব শিয়াদের পরিচয় আপনার জানতে আর বেশি বাকি নেই। শিয়া
এটি একটি আরবি শব্দ, যে শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সহযোগী, সহকারী, অনুসারী, সাহায্যকারী। তো সাধারণত শিয়া তারা দাবি করে থাকে তাদের এই নাম দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারবর্গের সহযোগী, তাদের সহকারী, তাদের অনুসারী, তাদের সাহায্যকারী। এই দৃষ্টিকোণ থেকে তারা এই নামটি ধারণ করেছে। প্রকৃতপক্ষে আরো তারা দাবি করে থাকে আহলুল বাইত। আহলুল বাইতের তারা সহযোগী, সহকারী, সাহায্যকারী, অনুসারী। আহলুল বাইতের ব্যাখ্যায় আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আসলে শিয়া এই নামটি তারা সুন্দর অর্থ দেখেই ধারণ করেছে, কিন্তু বাস্তবে তাদের অবস্থানটি যেন ভিন্ন, একেবারেই সম্পূর্ণ। আজকে মুসলিম সমাজের, সুন্নি সমাজের বড় শত্রু হচ্ছে, ইহুদ খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু হচ্ছে এই শিয়া সমাজ, যার বাস্তব প্রমাণ আপনি আজকে ইরাকে পাচ্ছেন, সিরিয়াতে পাচ্ছেন, লেবাননে পাচ্ছেন, ফিলিস্তিনেও পাচ্ছেন, পাকিস্তানেও পাচ্ছেন, আরো আফগানিস্তানে ইত্যাদি বহু দেশে। হ্যাঁ, এই সমস্ত সব দেশেই কিন্তু আসলে সুন্নিরাই শিয়াদেরকে হত্যা করে। যেমন একটু আগে বললাম যে আইএস, ওরা আসলে সবাই কিন্তু কট্টরপন্থী সুন্নি বা সালাফি মুসলিম বা ওয়াহাবি পন্থী আর কি। তো এরা আইএস তৈরি করে যে খিলাফত তৈরি করছিল, তারা কিন্তু ব্যাপকভাবে শিয়াদেরকে কল্লা কেটে হত্যা করছিল। এবং প্রতিনিয়ত পাকিস্তানে কিন্তু শিয়া মসজিদে বোমা হামলা করে, ব্রাশ ফায়ারে গুলি করে মারে। এগুলা কিন্তু আপনারা খবরে আপনারা পড়েন। এমনকি সৌদি আরবে মসজিদে, মানে শিয়া মসজিদে সুন্নিরা কিন্তু বোমা হামলা করে, গুলি করে, আত্মঘাতী হামলা করে। তো হুজুর কিন্তু আসলে ঘটনাটা উল্টো করে বলছে, অর্থাৎ সুন্নিরা নাকি নির্যাতিত হয়। আসলে কথাটা ঠিক না। তারা নিজেরা নির্যাতন করে, তো যে কারণে আসলে ধামাচাপা দেওয়ার জন্য এই কথাগুলো বললো। আচ্ছা, যাই হোক, তারপর আমরা এখনো শুনি নাই যে আসলে শিয়ারা আসলে কারা। এ ব্যাপারে কিন্তু এখন আমরা শুনি নাই, এখন থেকে শুনবো। এবং ইরানে তো রয়েছে। অতএব শিয়া এর শাব্দিক অর্থ হলো সাহায্যকারী, অনুসারী। শিয়া প্রাথমিকভাবে তারা এই নামটি ধারণ করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন নামে পরিচিত হয়। তারা রাফেজি নামে পরিচিত হয়, তারা ইসনা আশারিয়া, ইমামিয়া, দ্বাদশপন্থী এ নামেও পরিচিত হয়। বিশেষ করে বর্তমান বিশ্বের শিয়া সমাজ তারা ইসনা আশারিয়া, দ্বাদশপন্থী, দ্বাদশ মতবাদের অনুসারী হিসেবে দ্বাদশপন্থী বলেই তারা পরিচিত। শিয়াদের উৎপত্তি মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আব্দুল্লাহ বিন সাবা, এক ইহুদি, সেই ইহুদির চক্রান্তেই শিয়াদের উৎপত্তি হয়েছে। খেয়াল করলেন, ওই সেই ইহুদি চক্রান্ত, অর্থাৎ গোড়া থেকেই শুরু হয়ে গেল আর কি। তার মানে মুসলমানদের সমস্ত সমস্যার মূল হলো ইহুদিরা, অর্থাৎ সেই ইবেন সাবা বলে একজন সাহাবি, যে নাকি আগে ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করছিল, তার চক্রান্তেই নাকি এই শিয়া হয়েছিল। তো সেই আমলে তো অনেক ইহুদি আসলে মুসলমান হয়েছিল, তাই না? অনেক খ্রিস্টিয়ান মুসলমান হয়েছিল সেই সৌদি আরবে, যে ইহুদি খ্রিস্টিয়ানরা বাস করতো। তো ওদেরকে যখন নবী আলটিমেটাম দেয় যে তোমরা হয় ইসলাম গ্রহণ করো, নইলে এখান থেকে ভাগো, নইলে তোমাদেরকে কল্লা কেটে ফেলা হবে। তো তখন অনেকেই আসলে ওই সমস্ত অঞ্চল নিজের ভিটেমাটি ছেড়ে যেতে চায় নাই, ইসলাম গ্রহণ করে ফেলে। যেমন 1971 সালে অনেক হিন্দুকে এভাবে কিন্তু জোর করে ইসলাম গ্রহণ করানো হয়েছিল, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তোমরা মুসলমান যদি হও দেন থাকতে পারবা, নইলে ভারতে চলে যাও, তাই না? তো যাই হোক, সেই দোষ কিন্তু ইহুদিদের। আব্দুল্লাহ বিন সাবা, সে ছিল ইহুদি মুনাফিক। বাহ্যিকভাবে সে ইসলাম প্রকাশ করে, ইসলাম প্রচার করে, প্রকৃতপক্ষে তার ভিতরে ছিল নিফাকি, কুফরি। এই আব্দুল্লাহ বিন সাবা যার অনুসারীদেরকে বা যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় আগুনে জ্বালিয়ে হত্যা করেছিলেন।
কারণ এরা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি শুধু অতিভক্তি নয়, বরং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবেও গ্রহণ করে ফেলেছে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ হিসাবেও ঘোষণা দিয়েছিল। অতএব সেভাবেই হচ্ছে এই শিয়া সমাজের উৎপত্তি। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পরবর্তী বংশধরের অনুসারী হচ্ছে এবং তাদের প্রতি অতি ভক্তি প্রদর্শনকারী যারা, এরাই হচ্ছে শিয়া। শিয়া এদের তার মানে শিয়া প্রথমত বোঝা গেল যে হজরত আলী এবং তার পরিবারের যে সদস্য, যেমন ইমাম, মানে ইমাম এই উপাধিটা তো দেয় আসলে শিয়ারাই, হাসান, হোসেন, তারপরে ওই হজরত আলীর যে স্ত্রী ফাতিমা মানে নবীর কন্যা, এদের প্রতি যারা অতি ভক্তি দেখায় তারা হলো শিয়া। তো প্রথম পয়েন্ট পাওয়া গেল। বৈশিষ্ট্য কি? শিয়াদের বৈশিষ্ট্য হলো, সুন্নি যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খোলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা জানায়, তাদের অনুসরণ করে, তাদেরকে ভালোবাসে। আর শিয়াদের বৈশিষ্ট্য হলো যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমকে এবং তাদের বংশধরকে তারা শ্রদ্ধা জানায়, ভালোবাসে, তাদের অনুসরণ করে। প্রকৃতপক্ষে তাদের অনুসরণ তারা করে না, বরং তাদের নামে বিভিন্ন কিছু তৈরি করে নিয়ে সেই আলোকে। হ্যাঁ, আরও একটা বৈশিষ্ট্যের খবর পাওয়া গেল যে সুন্নি হলো তারা যারা নাকি নবীকে এবং তার যে সমস্ত সাহাবী তথা বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের যে খলিফা যারা ছিল তাদেরকে অনুসরণ করে, তথা সহি হাদিস যে সিয়াসিটটা, যেটা আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুয়াত্তা, ইবনে মাজা, এগুলাকে যারা অনুসরণ করে তারাই হলো সুন্নি। আর শিয়া হলো শুধুমাত্র আলী, হাসান, হোসেন এবং ফাতিমাকে এবং অবশ্যই নবীকে যারা অনুসরণ করে তারা হলো শিয়া। বুঝতে হবে, অর্থাৎ শিয়ারা কিন্তু আসলে ওই খোলাফায়ে রাশিদিনের যে চার খলিফা অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান আর আলী, তার মধ্যে এক আলী ছাড়া আর কাউকেই কিন্তু স্বীকার করে না এবং তাদেরকে অনুসরণও করে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখানে মূল সমস্যাটা। তারা অনুসরণের দাবি করে থাকে। শিয়া, বিশেষ করে রাফেজি সমাজ বা দ্বাদশপন্থী শিয়া সমাজ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও অশ্রদ্ধা প্রদর্শন করে, যার কারণে তাদের আজান শুনবেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে তারা কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ, আবার কেউ বলে চরমপন্থী যারা আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ। আরও একটা বৈশিষ্ট্য পাওয়া গেল, যখন ওই শিয়ারা নামাজের আজান দেয় তখন ওই যে একটা অতিরিক্ত কথা বলে ইয়া আলী ও আলী উল্লাহ, হ্যাঁ, ইয়া আলী ও আলী উল্লাহ, এই শব্দটা বলে, বুঝছেন? এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। মানে প্রথমে শিয়া আসলে কি জিনিস এটা আপনারা যদি না বুঝেন তাহলে ওই যে শিশুটাকে যে হত্যা করলো এক সৌদি নাগরিক, সুন্নি মুসলমান, কেন হত্যা করলো? ওই নিষ্পাপ শিশুটাকে হত্যা করার মতো এই ধরনের জঘন্য কাজ যে সে কীভাবে করতে পারলো? শিয়ারা আসলে কারো সেটা না যদি জানা যায়, বোঝা যায়, তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, যাক, শুনুন আরো। এভাবেও তারা দাবি করে। শিয়াদের চরমপন্থী শিয়া, এই দ্বাদশপন্থী শিয়া সমাজ, রাফেজি শিয়ারা, তারা খোলাফায়ে রাশিদিনের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চরমপন্থীরা খলিফা হিসাবে স্বীকার করার তো দূরের কথা, বরং তাদেরকে সাহাবী হিসাবেও স্বীকার করে না, তাদেরকে মুসলিম হিসাবেও স্বীকার করে না, তাদেরকে জালেম মুরতাদ বলে তারা বিশ্বাস করে থাকে না। কি বললো শুনলেন? বললো যে শিয়ারা যে খোলাফায়ে রাশিদিনের চার খলিফা আলী বাদে বাকি যে তিনজন আবু বকর, ওমর এবং ওসমান, তাদেরকে হজরত মুহাম্মদের সাহাবী বলে স্বীকার করে না, মুসলমান বলে স্বীকার করে না। শুধু তাই না, খলিফা হিসাবে স্বীকার করার তো প্রশ্নই ওঠে না।
শুধু তাই না, তারা তাদেরকে আসলে অর্থাৎ শিয়ারা এই তিনজনকে অর্থাৎ আবু বকর, ওমর এবং ওসমানকে মুরতাদ কাফের হিসাবে গণ্য করে। এইটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাদেরকে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, শিয়ারা কিন্তু আবু বকর, ওমর এবং ওসমান এই তিনজনকে মুসলমান তো দূরের কথা, তাদেরকে আসলে মুরতাদ, মুনাফিক, কাফের হিসাবে গণ্য করে। ভালো করে এই পয়েন্টটা আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে। এ হচ্ছে এই ভ্রান্ত শিয়া সমাজের বিশ্বাস। সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো, আজকে সুন্নি সমাজ, মুসলিম সমাজ ইসলামের মূল। আচ্ছা, একে বাদ দিয়ে অন্য আরেকজনের কথা, অন্য আরেকজনের বক্তব্য একটু শুনি। অন্য আরেকজনের বক্তব্য একটু শুনি। ইরানের খুব 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 সুন্দর আপনি আলোচনা করতে পারেন, পজিটিভ বলতে পারেন, কিন্তু ইরানের সাথে তো আমার সম্পর্ক নাই। ইরান মনে করে পবিত্র কোরআন 90 পারা, আমার পবিত্র কোরআন হলো 30 পারা। ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফা একমাত্র। এই হুজুর কিন্তু বলছে যে শিয়ারা মনে করে কোরআনের পারা হলো 90টা, কিন্তু আসলে বর্তমান কোরআনে পারা হলো তো মাত্র 30টা, তাই না? খেয়াল করুন, এ কিন্তু নতুন নতুন পয়েন্ট দিচ্ছে। আগের যে হুজুর, উনি কিছু পয়েন্ট গোপন করে গেছেন। কেন করে গেছেন সেটা আরও কারণ আছে, কিন্তু এই হুজুর আসলে অত গোপন টোপনের ধার ধারেন না। ইনি সত্য কথা সোজাভাবে বলতেই অভ্যস্ত। তো এই পয়েন্টটা হলো যে বর্তমান কোরআনে আছে 30 পারা সুন্নিদের কোরআন, এবং শিয়ারা মনে করে যে কোরআনের এক বিশাল অংশ আসলে গোপন করা হয়েছে এবং সেগুলোকে আসলে সংকলন করা হয় নাই। এবং তারা আরও বিশ্বাস করে যে কোরআনের পারা আসলে 90টা। আবু বকর, উমর, উসমান তিনজন খলিফা না, তাদের হাতে তারাও কাফের, তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফের। এবার ঠেকান আপনি। আবার এটা হুজুরের কথা আরেকটু শুনি। নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফা একমাত্র আলী। আবু বকর, উমর, উসমান তিনজন খলিফা না, তাদের হাতে তারাও কাফের, তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফের। এবার কে শুনলেন হুজুরে কি বলল? শুনছেন ভালো করে? বলছে যে শিয়ারা এটাই বিশ্বাস করে যে আবু বকর, ওমর আর ওসমান এরা খলিফা তো দূরের কথা, এরা হলো চূড়ান্ত রকম কাফের, এবং এদের আনুগত্য যারা স্বীকার করছে তথা এদের হাতে যারা বায়াত গ্রহণ করছে অথবা এদেরকে যারা খলিফা হিসেবে মেনে নিয়েছে তারাও কাফের। বুঝলেন? তার মানে বর্তমানে পৃথিবীতে মনে করেন 150 কোটি যদি মুসলমান থাকে, তার মধ্যে মনে করেন যে 30 কোটি হবে না, 30 কোটি না, 20-25 কোটি হতে পারে, তাই না? 20-25, আচ্ছা ধরে নিলাম 30 কোটি শিয়া আছে, তো 30 কোটি শিয়া বাদ দিলে থাকে 120 কোটি সুন্নি মুসলিম, তাই না? এই 120 কোটি সুন্নি মুসলিম সবাই কিন্তু এই আবু বকর, ওমর এবং ওসমানকে খলিফা হিসাবে স্বীকার করে। সুতরাং শিয়াদের বিশ্বাস অনুযায়ী এই 120 কোটি সুন্নি মুসলিম কিন্তু সবাই কাফের। আপনাকে ভালো করে এই পয়েন্টটা মনে রাখতে হবে। 120 কোটি সুন্নি মুসলিম সবই কাফের, কারণ তারা হযরত আবু বকর, ওমর এবং ওসমানকে খলিফা হিসাবে স্বীকার করে। ঠেকান আপনি। আজও যারা চায়, নাউজুবিল্লাহ, ইরানে কোনো সালাফি মসজিদ নাই, যদি খালি জানতে পারে সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেবে তাকে। ও কত সুন্দর করে বর্ণনা করছেন হাসান রুহানি, একজন ভালো শাসক। সে রাজ দরবারের কার্পেট বিক্রি করে ফকিরদের মধ্যে বিতরণ করে, এটা আপনার খুব ভালো। আর কোন মহিলা বুরকা ছাড়া ঢুকতে পারে না, কি চমৎকার কথা। আপনার কথা তো ঠিক, কিন্তু আপনি 20 দিন থাকেন, 3 দিন থাকেন, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী একটা টাইমে তারা বিয়ে করে নিয়েছে, মাস্টার শেষ, বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। আপনি যান, আপনাকে দেখাবে কোন মেয়েটা আপনার পছন্দ। আপনি সাময়িক বিবাহ 3 দিনের জন্য না 7 দিনের জন্য বিয়ে করে নিলেন, 7 দিন পরে চলে আসলেন। এগুলো খুব ভালো নীতি, তাই না? এগুলো খুব ভালো নীতি।
তাদের ছাত্র ছাত্রী বিয়ে করা লাগে না, কোনো ফষ্টি নষ্টি নাই, সুন্দর করে দিয়েছে, একটা বিধান করে দিয়েছে, ছাত্র এবং ছাত্রী উভয়ে বিয়ে করতে পারে, যতদিন মাস্টার শেষ না হবে ততদিন বিয়ে করে থাকলে একসঙ্গে। তাদের দেশে কোনো সমস্যা হবে? একটা বুরকার কোনো প্রয়োজন আছে না? এই নীতি থাকলে বুরকার দরকার আছে? কেক কাটছে, কেকের উপরে লেখা আছে আয়েশা ফিন্নার। এই তো মুহররমের দিনে গোটা পৃথিবীতে যারা শিয়া আছে একটা বকরিকে বেঁধে রেখে পিটাবে আর বলবে এটা হলো আয়েশা। আয়েশার চক্রান্তের কারণে আলী খলিফা হতে পারেনি, তার বাপকে খলিফা বানাইছে। এখানে আর একটা পয়েন্ট, শিয়ারা এটা বিশ্বাস করে যে আসলে হজরত মোহাম্মদ মারা যাওয়ার পর খলিফা হওয়ার কথা ছিল হজরত আলীর, কিন্তু এই আয়েশার চক্রান্তে আলী খলিফা হয় নাই। ততদিনে তো আয়েশা হচ্ছে হজরত মোহাম্মদের স্ত্রী, তাই না? আর আয়েশাকে সবচাইতে উনি ভালোবাসতেন। তো এই জন্য শিয়ারা বিশ্বাস করে যে আয়েশার চক্রান্তে বস্তুত আলী খলিফা হতে পারে নাই, খলিফা হয়েছিল আবু বকর। এবং যে কারণে এই শিয়াদের প্রচণ্ড রাগ এই আয়েশার প্রতি। এবং হুজুর বলতেছে যে একটা মুহররমের দিনে একটা ছাগলকে বেঁধে রেখে তাকে নাকি আয়েশার প্রতীক হিসাবে মনে করে তাকে নাকি পিটায়, ব্যাপকভাবে পিটায়। তার মানে তারা আসলে আয়েশাকে পিটায়, এটাই আসলে তারা বুঝাতে চায় এবং সেটাই মানে তাদের বিশ্বাস। আয়েশাকে আজও ব্যত্রাঘাত করার জন্য শিয়ারা প্রস্তুত থাকে। বাকি থেকে, বাকি গোরস্থান থেকে শিয়ারাই নাম দিয়েছে জান্নাতুল বাকি। এটা মিথ্যা কথা, নাম হলো বাকিউল গরকাত। কখনো বললো না জান্নাতুল মাওয়া, নাম না, মাওয়া মুআল্লা গোরস্থান ওইটা, ওরা নাম দিয়েছে জান্নাতুল মুআল্লা। নাউজুবিল্লাহ, এই নাম বলা যাবে না, জান্নাতুল বাকি বলা যাবে না, বাকিউল গরকাত বলতে হবে। শিয়ারা চায়, আজও চায়, দুইটা কাজ করবে। সর্বপ্রথম যে তারা মক্কা মদিনা দখল করতে পারে, এক নম্বর কাজ করবে আবু বকর উমরের কবর রাসূলের কবরের কাছ থেকে ভেঙে সরাবে। শিয়ারা রাসূলকে সালাম দিয়ে বেরিয়ে আসে, আজও আবু বকর এবং উমরকে তারা সালাম করে না, তাদেরকে মুসলমানই মনে করে না, কাফের মনে করে। আশ্চর্য, খমেনি নিজে এটা করেছে। আব্দুর রহমান হুজাইফি মদিনার ইমাম না, দেখাতে গেছে সালাম দেন, সালাম দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু বলছে সাহেবাইন আবু বকর উমর, এটা আবু বকর উমরের কবর, সাল্লিম আলাইহিমা, তাদেরকে সালাম দেন। চুপ, কথা বলে না। আবার বলছে সালাম দেন, তাকে সালাম দেনে বেরিয়ে আসছে। ওই দিনই জুমার খুতবায় আব্দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ তাআলা শিয়াদেরকে একবার টোটাল যত বর্ণনা আছে সবগুলো পেশ করে তাদেরকে অমুসলিম বানায় আখ্যা দিয়েছে তাদেরকে। তার মানে এই হুজুরে বলল যে মদিনার যে খাদেম, মানে মদিনার যে মসজিদে নব্বীর যে মূল খাদেম বা মূল ইমাম, সে কিন্তু অলরেডি ওই দিন ওই ইরানের প্রেসিডেন্ট রুহানি একবার গেছিল। তো গেলে পরে সেই হুজাইফা যে নাকি মদিনার ওই যে মসজিদে নব্বীর যে মূল ইমাম, তো উনি তাকে নিয়ে দেখাচ্ছিলেন। তো তখন উনি হজরত মোহাম্মদের যেখানে কবর আছে সেখানে বললো যে সালাম দেন। তো উনি সালাম দিলেন, কিন্তু আবু বকর আর ওমরের কবর যেখানে ছিল সেখানে নিয়ে গিয়ে বললো এইটা হলো আবু বকর আর ওমরের কবর, তাকে সালাম দেন। তো দেয় নাই। না দেওয়ার পরে এই হুজাইফা কিন্তু পরবর্তীতে কোরআন হাদিস বা বিভিন্ন রকম দলিল টলিল দেখিয়ে অলরেডি উনি কিন্তু দুনিয়ার সমস্ত শিয়াদেরকে কাফির হিসাবে আখ্যায়িত করে ফেলছেন, অমুসলিম হিসাবে আখ্যায়িত করে ফেলছেন, বুঝছেন? এখন মসজিদে নব্বীর যে ইমাম, সে ইসলাম জানে নাকি জানে না, কি বলেন আপনারা? এখন সে যদি কোনো মানুষকে বা কোনো গোষ্ঠীকে কাফির হিসাবে আখ্যায়িত করে, নিশ্চিতভাবে সে মনের খেতে দেয় নাই, নিশ্চিতভাবেই দলিল দস্তাবেজ ঘেটে ঘুটে এবং একই সঙ্গে তাদেরকেই মানে কাফির হিসাবে বা অমুসলিম হিসাবে আখ্যায়িত করবে তাদের আচার আচরণ এবং বিশ্বাসগত আকিদাগত অবস্থানের ভিত্তিতে, তাই না? একজন হিন্দুকে তো হ্যাঁ, এত চিন্তা করার দরকার নেই যে সে কাফির নাকি মুসলমান, তাই না? বা একজন খ্রিস্টিয়ান বা একজন ইহুদি বা বৌদ্ধ, যে কোনো ইমামই কিন্তু একেবারে সরাসরি বলতে পারে যে মানে কাফির নাকি অমুসলিম নাকি মুসলিম, তাই না? অনেকে বলবে যে এই ধরনের রাইট নাই, কে কাফির আর কে কাফির না এটা বলার রাইট নাই। কিন্তু ভাই, একজন হিন্দুকে কাফির বলতে আমার মনে হয় না যে বিশাল কোনো পণ্ডিত হওয়া লাগে, আর এটা বলা যাবে না। এটা হলো জাস্ট ছলচাতুরি করে একজন হিন্দু বা একজন খ্রিস্টান বা একজন বৌদ্ধ বা একজন
ইহুদিকে কাফের বলা যাবে না, এটা যদি কেউ এসে বলে তাহলে আমার মনে হয় যে সলসাতুরি করে আর কি। ভয় করেননি, তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে থাকেন। কেন সালাম দিল না? মা আয়েশার কবরটা তুলে তারা আগে তাকে রজম করবে, তারপরে আবার কবর দেবে ইহুদের খ্রিস্টানদের কবরস্থানে। এটা তো হ্যাঁ, হুজুর কিন্তু এবার চমৎকার একটা ইনফরমেশন দিল, সেটা হলো এই যে শিয়ারা মনে করে যে হজরত আয়েশা আমাদের নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী একজন জেনাকারী ছিল। শিয়ারা এটাই বিশ্বাস করে যে আয়েশা একজন জেনাকারী ছিল, এবং যে কারণে শিয়ারা এটাই মনে মনে এখনো পোষণ করে আছে, যদি কোনোদিন মক্কা মদিনা দখল করতে পারে তখন যেখানে নাকি আয়েশাকে কবর দেওয়া আছে ওই কবর থেকে আয়েশাকে তুলে তাকে রজম করবে, মানে পাথর চড়বে। কঙ্কাল টঙ্কাল যদি থাকে, হাড্ডি গুড্ডি যদি থাকে, যদিও নিশ্চিতভাবেই কোনো হাড্ডি গুড্ডি কঙ্কাল থাকার কথা না, অথবা থাকলে থাকতেও পারে, কারণ আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগেকার যদি জীবাশ্ম আমরা পাই তাহলে ওখানে উষ্ণ আবহাওয়ায় মরুভূমির মধ্যে আয়েশার কঙ্কাল থাকলে থাকতেও পারে। তো শিয়ারা এটাই এখনো স্বপ্ন দেখে, যদি কোনোদিন মক্কা মদিনা দখল করতে পারে তাহলে ওই আয়েশার কবর থেকে তার হাড্ডি গুড্ডিগুলো তুলে তারা রজম করবে। কারণ জেনার শাস্তি যে রজম, অর্থাৎ পাথর ছুঁড়ে হত্যা করা, ওই শাস্তিটা তারা মানে প্রয়োগ করবে, এই আশা নিয়ে এখনো আছে শিয়ারা। টার্গেট। নাউজুবিল্লাহ। মা আয়েশা কি জেনাকারিনী ছিলেন? ওরা আজও বলে মা আয়েশা জেনাকারিনী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যার ব্যাপারে আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি আমরা জেনে গেলাম। আচ্ছা, মোটামুটি আমরা এই যে হুজুরদের কাছে থেকে আমরা এটা জেনে গেলাম যে শিয়ারা হলো সুন্নিদের কাছে কাফের, মুরতাদ, মুশরিক, মানে মুরতাদ, মুশরিক, মুনাফিক যাই বলি, অর্থাৎ অমুসলিম সোজা কথায়। সুন্নি মুসলমানদের কাছে শিয়ারা হলো কমপ্লিটলি অমুসলিম, কাফের, মুরতাদ, মুনাফিক সব কিছু। আবার একই সঙ্গে শিয়াদের বিশ্বাস এবং আকিদা অনুযায়ী সুন্নিরা হলো সবাই কাফের, মুনাফিক, মুরতাদ। তার মানে একে অন্যের কাছে কিন্তু কেউ মুসলিম না। আপনারা দেখবেন যে বাংলাদেশে যারা তথাকথিত মডারেট মুসলমান, তাদেরকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাই শিয়ারা কি মুসলমান নাকি অমুসলমান নাকি কাফের, তো তারা বলবে যে তারা যেহেতু নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সুতরাং তারা তো মুসলিমই, এরকম বলবে, জানেন। কিন্তু আসলে এটা বলে কমপ্লিটলি আসলে প্রতারণা করে, অথবা ধান্দাবাজি করে, অথবা প্রকৃত সত্য সে জানে না, আর জানলেও সেটাকে লুকাতে চায়। শুধুমাত্র আল্লাহর একত্বে বিশ্বাস করলে আর হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানলে যে মুসলমান হওয়া যায় না, এতক্ষণ ধরে আমরা কিন্তু হুজুরের কাছ থেকে সেটা জেনে গেলাম। কারণ হচ্ছে দেখুন কেন এটা আমাকে এটা কেন করতে হচ্ছে, আমাকে দেখাতে হবে। কারণ হ্যাঁ, আমি এখনই দুইটা হাদিস পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝবেন যে কেন শুধুমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলে আর হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানলে আপনি মুসলমান হতে পারবেন না। সেটাই যে দেখুন যে সুনানে তিরমিজি, হুসাইন আল মাদানি প্রকাশিত, এটা হলো তাহকিকৃত হাদিস, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাদিস নম্বর হলো 3747। আবার বলি, সুনান তিরমিজি, হুসাইন আল মাদানি প্রকাশিত, হাদিস নম্বর হলো 3747। আব্দুর রহমান ইবনু আওফ হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, উমার জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনু আওফ জান্নাতি, সাদ ইবনু আবি ওয়াক্কাস জান্নাতি, সাইদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। অর্থাৎ এখানে 10 জনের নাম আছে, এরা কিন্তু সবাই জান্নাতি অর্থাৎ হযরত মুহাম্মদ নিজেই তাদের জীবনকালে উনি বলে গেছেন যে এই 10 জন ব্যক্তি তারা সবাই জান্নাতে যাবে, এবং দুনিয়াতে এই 10 জন ব্যক্তি কিন্তু জীবনকালে তারা জেনে গেছেন যে তারা জান্নাতে যাবে। অর্থাৎ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এই 10 জন ব্যক্তি তাদের জীবৎকালে নবীর কাছ থেকে জেনে গেছে যে এরা জান্নাতে যাবে, অর্থাৎ জান্নাতের টিকিট এদের কনফার্ম। হ্যাঁ, সেই ব্যক্তির মধ্যে দেখুন কারা কারা আছে। আছে আবু বাকার জান্নাতি, উমর অর্থাৎ হজরত উমর খলিফা উমর, এবং উসমান জান্নাতি, অর্থাৎ সেই 3 জন আবু বকর, উমর এবং উসমান, এই 3 জন জান্নাতি, অর্থাৎ নবী এই 3 জনকে অলরেডি জান্নাতের টিকেটের বিষয় নিশ্চিত করে গেছেন। এখন এই 3 জন এসব ছাড়াও এই 3 জন তো আসলে সেই খলিফা ছিল, তাই না? আর এরা ইসলামের পতাকা চতুর্দিকে উড়িয়েছেন, এবং আমরা জানি যে ইসলাম তাদের হাত ধরেই আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়ানোর যে সূচনাটা করে যান এখন। এবং যারা নাকি জীবৎকালে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এখন যদি কেউ এদেরকে যদি বলে কাফের, মুনাফিক, মুরতাদ, আর আমাদের নবীর প্রিয়তম স্ত্রী আয়েশা, যাকে নাকি সুন্নি মুসলমানরা মনে করে উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা, তাকে যদি কেউ ব্যভিচারিণী বলে, এবং তাকে যদি কেউ ব্যভিচারের জন্যে পাথর ছুঁড়ে হত্যা তথা রজম করে রজমের শাস্তি দিতে চায়, তাদেরকে আপনি কি মুসলমান বলবেন? কি মনে হয়? এই শিয়ারা কিন্তু এটাই করে, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান এগুলারে তারা কাফের, মুনাফিক, মুরতাদ মনে করে, আর হযরত আয়েশাকে তারা ব্যভিচারিণী মনে করে। এখন আপনারা যারা এখানে মুসলমানের সংজ্ঞা বলবেন যে আল্লাহ যারা বিশ্বাস করে আর নবীকে যারা বিশ্বাস করে শেষ নবী হিসাবে, তারা সবাই মুসলমান, এই সংজ্ঞায় যদি আপনি যান, তাহলে কি এই সংজ্ঞা অনুযায়ী শিয়াদেরকে আপনি মুসলিম বলবেন, যারা এই ধরনের সাহাবায়ে কেরামের ব্যাপারে এই ধরনের কথা বলে, যারা মুসলমানদের যে জননী তথা সুন্নি মুসলমানদের জননী আয়েশা সম্পর্কে এই ধরনের ন্যাক্কারজনক কথা বলে, তাদেরকে কি আপনি মুসলমান হিসেবে আপনি গণ্য করবেন? সুতরাং ভাই, আপনারা নিজেরা একটা সংজ্ঞা নির্ধারণ করে বিপদে পড়লে শিয়াদেরকে আপনি মুসলমান হিসাবে দাবি করবেন, এইটা কিন্তু আসলে ঠিক না। ওই যে ইরানের শিয়ারা তথা ইরানের যে প্রেসিডেন্ট আছে বা তার লোকজন আছে, তারা ইহুদিদের বিরুদ্ধে নানা সময় নানা রকম হুঙ্কার দেয়, ইসরায়েলকে মাটির সাথে গুড়িয়ে দেবে, অমক করবে, সমক করবে, হ্যান করবে, ত্যান করবে। এই কথা শুনে যে সমস্ত মুমিন মুসলমান এবং মডারেট মুসলমান বান্দারা আপনার উচ্ছ্বসিত হন এবং মনে করেন যে মুসলমানরা এইবার ইহুদিদেরকে দেখিয়ে দেবে বলে আপনারা নাচানাচি করেন, ভাই আপনারা আসলে যে মুনাফিকি করেন এটা কি এখন বুঝতে পারেন? কারণ ইরানের শিয়ারা তো আসলে মুসলমান না। মানে গোটা পৃথিবীর যে সমস্ত সুন্নি স্কলার আছে, আলেম আছে, ওস্তাদ আছে, তারা কেউই কিন্তু এই শিয়াদেরকে মুসলমান হিসাবে স্বীকার করে না, তাদেরকে কাফের, মুনাফিক, মুরতাদ হিসাবে মনে করে। এখন মানে তারা যে একটা ভালো কাজ করলে তাদেরকে আপনি মুসলমান হিসাবে ধরে নিয়ে আপনারা যে মানে আনন্দে লাফালাফি, ছাগলের ছাড় মতো লাফালাফি করেন, এটা কি ঠিক? এবং যদি করেন তাহলে আপনারা কি আর মুসলমান থাকেন? যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলা যেতে পারে, যেমন কাদিয়ানিরাও কিন্তু আসলে কাফের, কারণ কাদিয়ানিরা হযরত মুহাম্মদকে শেষ নবী মনে করে না, তারা মনে করে গোলাম কাদিয়ানি, মির্জা গোলাম কাদিয়ানি হলো শেষ নবী। সুতরাং হযরত মুহাম্মদকে যারা শেষ নবী মনে করে না এবং তারপরে একজন ব্যক্তিকে তারা নবী মনে করে, তারা যদি ওই কোরআনকে বিশ্বাস করে আর এক আল্লাহতে বিশ্বাস করেও, তাহলেও তো তাদেরকে আপনি মুসলমান বলতে পারেন না, অর্থাৎ তারা আসলে কাফের। এবং ঠিক সেই কারণে মানে গতকাল বাংলাদেশের পঞ্চগড় বা ওইদিকে অর্থাৎ উত্তর বাংলায় কাদিয়ানীদের একটা সভা সমাবেশ হচ্ছিল, সেখানে কিন্তু সুন্নি মুসলিমরা যে প্রশাসনের শত বাধার মুখেও তারা যে সেখানে ওই কাদিয়ানীদেরকে আপনার করছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং তাদের অনুষ্ঠানটা করতে দেন। নট অনলি দ্যাট, এটা হলো আসল ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন পাকিস্তানের সেই ডক্টর সালাম, প্রফেসর সালাম পদার্থবিজ্ঞানী, সেই 1979 সালে মনে হয় নাকি 78 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন কিন্তু গোটা বিশ্বের মুসলমানরা কিন্তু খুব তাকে নিয়ে লাফালাফি করতেছিল, কারণ তারা মনে করতেছে হ্যাঁ এতদিন পরে একজন মানে মুসলিম বিজ্ঞানী
নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? কিন্তু সমস্যাটা হলো এটা প্রথমে না জেনে লাভালাভি করতেছিল, যে পরে যখন জানা গেল যে সে আসলে কাদিয়ানি, তখন কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু এটা মানে চেপে গেছে। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, পাকিস্তানে তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে নাকি তার কবরের নাম ফলকটাও নাই। সেখানে নাম ফলকটাও নাই, আর থাকলেও নাকি সেখানে মুসলমান হিসাবে তাকে মানে ইয়ে করা হয় নাই। তো এ হলো ব্যাপারটা। সুতরাং ইরানের শিয়ারা এই ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে দেখিয়ে দেবে, হুঙ্কার টুঙ্কার দেয়, মিসাইল টিসাইল মারবে, অমুক সমুক করবে বলে আপনারা যে লাভালাভি করেন আর মুসলমানদের নিয়ে গর্ব অহংকার করা শুরু করেন, আসলে আপনারা ছাগলের বাচ্চার মতো লাভালাভি করেন, সেটা কি আপনারা বুঝেন? তো আমি যেটা বললাম যে সুনান আত-তিরমিজি, হুসাইন আল মাদানী তাহকিককৃত